জাহান্নাম জান্নাত জাহান্নাম হবে শেষ ঠিকানা। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তারপরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নাম গেলে তোমরা বলো। তখন জাহান্নামীরা কেঁদে 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 চারটি কারণ তারা বলবে। তারা প্রথম কারণ বলবে, জাহান্নামীরা তারা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। মা বোনেরা খুব ভালো করে শুনে, সব চাইতে আমার মনে হয় যে ছেলেরা তো কিছু মসজিদে যায় নামাজ পড়তে, মেয়েরা একবারে নামাজে সব চাইতে অবহেলিত। ওই বাড়িতে জোহরে কাজ খেতে সব শেষ, আসর একটু যখন ওই ছেলেটা কাঁদলো, একটু ঘুমিয়ে গেল, আসর কোথায় গেল। মাগরিবের সময় দেখবেন সব, যখন মাগরিবের আজান হবে সব মেয়ে ছেলে রাস্তায় বের হয়ে গেল। মানে জাহান্নামে কিভাবে যেতে হবে ওটা ওরা জানে। খবরদার রাস্তায় বের হবে না। প্রায় জায়গাতে দেখবেন যে মাগরিবের আজান হবে আর বাড়ি থেকে মেয়েরা রাস্তাতে এসে দাঁড়িয়ে আছে, হয় এরকম। কিছু কিছু জায়গায় দেখবেন কিছুক্ষণ আগে মাগরিবের আগে যদি গরু আর ছাগল আর এগুলো যদি ছাড়া থাকে তো এটা রাস্তায় দাঁড়ায়। আর ওই রকম মহিলাদের ওই অভ্যাস যে রাস্তাতে এসে দাঁড়ায়। মহিলারা সবচাইতে সলাতে অবহেলিত। জাহান্নাম যাওয়ার সর্বপ্রথম কারণ বেনামাজি, নামাজ না পড়ার কারণে। কাউকে জাহান্নামী বলা যাবে? কথা বলেন, কাউকে জাহান্নামী বলা যাবে না। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে কেন? স্বয়ং সূরা আল মুদ্দাসসিরের আয়াত, আল্লাহ জিবরাইলকে যা বলেছেন নবীজিকে তা ডেলিভারি করেছেন জিবরাইল। তার মানে কোরআনের আয়াত, যেই আয়াতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এটা কোনো হাদিস নাই যে হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসটা যেন জাল হতে পারে, এতে সন্দেহ হতে পারে। কিন্তু স্বয়ং কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার কারণ বলবে, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। খুব ভালো করে শুনেন, সালাত আদায় না করলে কোনো রিহাই নাই, এর কোনো গতি নাই। তারপরে দেখেন জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ, জাহান্নামীরা 2 নাম্বার কারণ বলবে। তারা জাহান্নাম যাওয়ার কারণ 2 নাম্বার, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। কেমন? তার মানে আল্লাহ মিসকিনদের কথা বললেন সূরা আল মুদ্দাসসিরের ভিতরে, যদি কালে মিসকিনকে দেখভাল না করে তাহলেই যেন জাহান্নামে যাবে। মিসকিন কেন বললেন? মিসকিন কাকে বলা হয়? মিসকিন আলাদা, ফকির আলাদা, ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতটাকে বাড়িয়ে দেয়, যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায়, এদেরকেই যেন ফকির বলা হয়। যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয়, এদেরকেই যেন ফকির বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, সকালে খাওয়ার আছে তো দুপুরে নাই, সন্ধ্যায় খাওয়ার আছে তো যেন সকালে নাই। এই রকম অবস্থায় বাড়িতে যেন লাখ টাকা ঋণ হয়ে আছে, কিন্তু সেই টাকা ঋণটাকে পরিশোধ করার মতন কোনো ক্ষমতা নাই।
বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, মিসকিন তারাই যারা মানুষের কাছে এসে হাতটাকে পাততে পারবে না, মানুষের কাছে এসে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে খাবার নাই, আমাকে দাও, এরা কোনোদিন কাউকে বলতে পারবে না। এই কারণেই তাদেরকে মিসকিন বলা হয়। এই কারণে আপনাদেরকে বলতে চাই, যখনই অসুর বের করবেন, মাখই থেকে অসুরটা বের করার পর যখন জাকাতের টাকাটা যখন বের করবেন, তখন একবারে মুর্শিদাবাদে দিতে হবে, বিহারে দিতে হবে, ঝাড়খণ্ডে দিতে হবে, এটা নয়। যখন এই জাকাতের টাকাটা বের করবেন, ওই জাকাতের টাকাটা বের করার পর আপনাদের গ্রামটাকেই সর্বপ্রথম সার্ভে করে নেবেন। আমাদের গ্রামে কি এমন গরিব ব্যক্তি আছে, কে এমন অভাবী আছে, কে এমন অসুস্থ আছে, কে এমন ঋণী আছে যে তার আব্বা যেন হাসপাতালে ভর্তি আছে, দিন গেলেই যেমন 10,000 টাকা ঋণ হয়, 10 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল যেন পিজিতে ভর্তি আছে, প্রত্যেক দিন যেন রক্ত পরিবর্তন করতে হয়। এই রকম অবস্থায় এতটা গরিব কিন্তু আমার গ্রামের ভিতর রয়েছে, তার মানে মিসকিন কোনোদিন আপনাকে এসে বলবে না আমাদের বাড়িতে অভাব আছে, আমাকে তা টাকাটা দেন। হাজি আব্দুল সাত্তার আপনি কোটি টাকার মালিক, আমাদেরকে 1 লাখ টাকা দেন, 1,000 টাকা দেন, ওরা কোনোদিন বলতে পারবে না। জাকাতের মালটাকে বের করার পর মিসকিনদেরকে, গরিবদেরকে, দুস্থদেরকে দেখে দেখে তাদের বাড়িতে গিয়ে আপনি তাদেরকে জাকাতের মালটা দিয়ে দেবেন। আর যদি কালে তাদেরকে দেখে দেখে জাকাতের মালটা যদি বিতরণ না করেন, আপনাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ তাকে যেন না খাইয়ে যেন তাকে আল্লাহ দুনিয়াতে রেখেছেন। তার মানে আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ অন্যজনকে রাস্তার ভিখারি দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। তার মানে এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন, যদি তোমার কোটি টাকার মালিক হও, যদি কালে তোমার ভিতরে এত দূর পর্যন্ত খাবার খেলে আর খাওয়ার পর যেন তোমার যারা অত গরিব অবস্থায় আছে, তোমার গ্রামে যারা দুস্থ শ্রেণীর মানুষ আছে, আর তারা যেন সারা রাত যেন পেটের ক্ষুধাতে যেন কান্নায় ভেঙে পড়েছে, এইরকম যদি তোমার গ্রামের অবস্থা হয়, তাহলে এটা তোমার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এটাই তোমার জাহান্নাম যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তুমি সারা রাত একবার আরাম করে ঘুমালে, এত দূর পর্যন্ত খাবার খেলে, তোমার প্রতিবেশী না খেয়ে খেয়ে কাঁদছে, এই লোকের জাহান্নাম যাওয়া কোনো গতি, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো গতি না। এই জন্য মিসকিনদেরকে দেখভাল যদি না করেন, তাহলে জাহান্নাম যেতে হবে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। তারা বলবে আমরা মানুষদের, সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম, চায়ের দোকানে হোক, রাস্তার ধারে হোক, যেখানে সেখানে মানুষের জন্য গীবাত করতাম, সমালোচনা করে বেড়াতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। 4 নাম্বার কারণ, তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা আখিরাতকে অস্বীকার করতাম, কিয়ামত হবে, বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এক কথায় আমরা আখিরাত দিবসটাকে যেন অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মানে মানুষ জাহান্নামে যাবে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আখিরাতকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে।